সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সবসময় খোঁজে থাকি আশ্চর্য কোনো কিছুর। আর ঐতিহাসিক স্থানসমূহের সেই সূত্র ধরেই বিরামপুর থেকে অল্প একটু অদূরেই রয়েছে একটি বিশাল বটগাছ। এই বটগাছটি আনুমানিক 4 থেকে 5 বিঘা জায়গার উপর অবস্থিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো। যে গাছটি এতটা বিশাল, বর্তমানে এরকম গাছ খুব কম জায়গাতে দেখা পাওয়া যায়। মোটামুটি প্রায় 3 বিঘা জমির উপর কিন্তু গাছটি বিস্তীর্ণ হয়ে গেছে। লতাগুলো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, আরো অনেক বিস্তৃতি লাভ করতেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন যে পিছনে গাছটি অনেক উঁচু, অনেক অনেক। হ্যাঁ, এবং এর চতুর্দিকে এর বিভিন্ন অংশগুলো লতাগুলো কিন্তু ছড়িয়ে গেছে। মাশাআল্লাহ, এত উঁচা একটা গাছ, এতটা বিস্তৃতি বলে বোঝানো যাবে না। ভিতরের অবস্থা তো আরো কঠিন। হ্যাঁ, ভিতরে কত শত গাছের যে লতা শত শত নেমে এসেছে। দেখেন উপর থেকে, একবারে উপর থেকে ওই উপর থেকে শত শত লতা পাতা কিন্তু লতা নিচে এসে এরকম মোটা মোটা গাছে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই গাছটি সচরাচর আগে খুবই দেখা যাইতো, এখন বর্তমানে খুব বিরল। মানুষ গাছ কেটে কেটে শেষ করে দিয়েছে। তো যদি সুযোগ দেওয়া হয় তাহলে অনেক যে কতখানি সে তার প্রভাব বা তার বিশালতা প্রকাশ করতে পারে, তা কিন্তু এই গাছটি এখন উদাহরণস্বরূপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গাছটি আমি চতুর্দিক থেকেই ঘুরে দেখলাম। চতুর্দিকেই একইভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন মনে হচ্ছে যে সোনালী অ্যাশ পাট যেটাকে বলা হয়, সেই পাট ধুয়ে রেখে দেওয়া হয়েছে, এরকম ভাবে কিন্তু মনে হচ্ছে ঝুলিয়ে ঝুলিয়ে নেমেছে। শুকাইতে দিলে যেমন পাটটাকে দেখা যায়, ঠিক সেই রকমই কিন্তু এখানে এই গাছটির অবস্থা। এখানে হাজার হাজার কিন্তু এরকম শিকড় নিচে নেমে এসেছে। তারপরে কিন্তু সেখান থেকে একটা করে বৃদ্ধি পেয়ে পেয়ে একটা করে গাছে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করব গাছগুলোকে বাড়তে দেওয়া, গাছের যত্ন নেওয়া, তার যে একটা বিশালতা সেটা প্রকাশ করার সুযোগ করে দেব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।